নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন পর্ব এনজয় করার জন্য। বর্ষাকালের সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে তা জমেই যাবে। একেই হেলদি, তার উপরে আবার কাটলেট, সোনায় সোহাগা পুরো। তো চলুন আজকে এই বেসন পোহা কাটলেটের রেসিপিটা দেখে নিই। এই কাটলেটটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে এই ছাঁকনির উপরে করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, আর তাতে করে কিন্তু চিড়েটা একদম সফট হয়ে গেছে। আর এই চিড়েটাকে জল ঝরিয়ে নিতে হবে, ছাঁকনির উপরে রেখে দিলেই হবে। তো এখন এই সফট করা চিড়ে, তার মধ্যে দিয়ে দেব একে একে সব উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিলাম 2টো মাঝারি আকারের সেদ্ধ করে নিয়ে গ্রেট করা আলু, একটা বড় আকারের মিহি করে কুচোনো পেঁয়াজ, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ মিহি করে কুচোনো আদা, 1/4 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ বিট নুন, এখানে আপনারা সাদা নুনটাও ব্যবহার করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/4 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, আর সবশেষে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচের মতন বেসন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বেসনটা দিয়ে নিয়েছি, এখন সব উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। স্পুন ইউজ করলে কিন্তু খুব ভালো মতন করে মাখা হবে না, হাতটাই ব্যবহার করে নিতে হবে। তো এখন ডোটা রেডি হয়ে গেছে। হাতের তালুয় আমি একটুখানি তেল গ্রিস করে নিয়েছি, আর এখন ডো থেকে অল্প পরিমাণ পোর্শন নিয়ে গোল বলের আকারে তৈরি করে নেব। তারপর হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেব, তাহলেই কিন্তু কাটলেটগুলো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো শেপে কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। এখন কাটলেটগুলো ভেজে নেব। তার জন্য এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওতে 3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দেব। তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন কাটলেটগুলো একে একে দিয়ে নেব। যেহেতু এই স্ন্যাক্সটা আমি একটু হেলদি রাখতে চাইছি, তাই শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করে নিতে পারেন। এখন তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কাটলেটগুলো নিচে যাতে যায় সেইভাবে দিচ্ছি। তারপর 3 থেকে 4 মিনিট পর এখন কাটলেটগুলোকে উল্টে পাল্টে নেব। এরকম উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো কাটলেটগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে একে একে তেল ঝরিয়ে তুলে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বেসন পোহা কাটলেট। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।